রোলস রয়েস আভিজাত্য, রুচিশীলতা ও একটি যান্ত্রিক শিল্পকর্মের উত্থান। তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব অটোমোবাইল শিল্পে টিকে থাকতে না পেরে কত কোম্পানি যে হারিয়ে গেছে কালের গর্ভে তার হিসেব নেই। সেখানে যদি কোনো একটি কোম্পানি 100 বছরের বেশি সময় ধরে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে পারে, তবে সেটিকে এক অসামান্য অর্জনই বলা যায়। ঠিক এমনই এক অর্জন নিজেদের আয়ত্ত করে রেখেছে ব্রিটিশ অটোমোবাইল কোম্পানি রোলস রয়েস। অটোমোবাইল শিল্পে রোলস রয়েস নামটিও বর্তমানে পরিণত হয়েছে আভিজাত্য, রুচিশীলতা এবং উৎকর্ষের আদর্শ মাপকাঠিতে। অসংখ্য বিলিয়নিয়ার এবং নামি দামি তারকাদের অন্যতম পছন্দের একটি নাম হল রোলস রয়েস। তাই রোলস রয়েসের গাড়িগুলোকে প্রায়ই সফলতার চূড়ান্ত উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। বিখ্যাত এই ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ডের কুড়ি থেকে ফুল হয়ে ফোটার গল্প নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিওটি। আপনারা দেখছেন ইউনিমাইন্ড বাংলা। রোলস রয়েসের শুরুটা হয় দুজন ব্রিটিশ নাগরিকের হাত ধরে, যাদের নাম চার্লস রোলস এবং হেনরি রয়েস। তাদের মধ্যে হেনরি রয়েস ছিলেন ব্যবসায়ী। 19 শতকের শুরুর দিকে বেশ কয়েক দফা ব্যবসা বদলের পর তিনি একটি ডায়নামো প্রস্তুতকারক কোম্পানি প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির নাম ছিল রয়েস লিমিটেড। কিন্তু সে ব্যবসাতেও আশানুরূপ সাফল্য না পাওয়ায় তিনি নতুন কিছু করার কথা ভাবতে থাকেন। ভাবনা থেকেই একসময় তার মাথায় মোটর গাড়ি নিয়ে কাজ করার চিন্তা আসে। যেহেতু আগে থেকেই মেকানিক্যাল যন্ত্রপাতি নিয়ে তার বেশ আগ্রহ ছিল, তাই নিরলস পরিশ্রমের মাধ্যমে 1904 সালে তিনি তার প্রথম মোটর গাড়িটি তৈরি করতে সক্ষম হন। অল্প সময়ের ব্যবধানে এই ধরনের আরও দুটি গাড়ি তৈরি করেন তিনি। হেনরি রয়েস যে সময়টায় গাড়ি তৈরি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন, ঠিক সে সময়ে আরেকজন ব্রিটিশ নাগরিক চার্লস রোলস লন্ডনে নিজের মালিকানাধীন একটি গাড়ির শোরুম নিয়েই মেতেছিলেন। তিনি সেখানে বিভিন্ন মডেলের আমদানিকৃত গাড়ি বিক্রি করতেন। এদিকে হেনরি রয়েসেরও তার সদ্য তৈরি করা গাড়ি বাজারে ছাড়ার জন্য একজন স্বনামধন্য বিক্রেতার প্রয়োজন পড়েছিল। অবশেষে 1904 সালের মে মাসের 4 তারিখ ভিন্ন কর্মক্ষেত্রের এই দুই ব্যক্তির মধ্যে প্রথম সাক্ষাৎ হয় এবং ম্যানচেস্টারের একটি রেস্তোরাঁতে দুজনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নতুন একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে দুজনের চিন্তা ভাবনা পরস্পরকে মুগ্ধ করলে তারা যৌথভাবে একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন এবং খুব শীঘ্রই কাজ শুরু করে দেন রোলস ও রয়েস। ফলে 1904 সালেই তারা একটি গাড়ি নির্মাণ করতে সক্ষম হন, যেটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় রোলস রয়েস নামটি। ওই গাড়িটির নাম ছিল রোলস রয়েস 10 HP। গাড়ি তৈরি করলেও রোলস রয়েস আনুষ্ঠানিকভাবে কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে 1906 সাল থেকে। হেনরি রয়েস নিজেই কোম্পানিটির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কোম্পানির ব্যবসায়িক দিক দেখাশোনার কাজ নিজের হাতে তুলে নেন। এর মধ্য দিয়ে শুরু হয় রোলস রয়েসের শতাব্দীব্যাপী অসাধারণ এক পথচলা। রোলস রয়েস 10 HP মডেলটি কোম্পানির প্রথম গাড়ি হিসেবে স্বীকৃতি পেলেও বিশ্বব্যাপী তারা পরিচিত পায় সিলভার কোস্ট 40/50 মডেলের একটি গাড়ির মাধ্যমে, যেটি 1907 সালে তৈরি হয়েছিল। 1910 সালে সিলভার কোস্ট 40/50 যখন গাড়ির বাজার দাপিয়ে বেড়াচ্ছিল, ঠিক এমন একটি সময়ে বিমান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেন রোলস রয়েসের অন্যতম প্রতিষ্ঠাতা চার্লস রোলস। মাত্র 32 বছর বয়সে চার্লস রোলসের মৃত্যু হলেও থেমে যায়নি রোলস রয়েসের কার্যক্রম। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে সেরা অটোমোবাইল নির্মাতার তকমা থাকায় রোলস রয়েস সে সময় ব্রিটিশ আর্মিকে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের মিলিটারি যানবাহন সরবরাহ করেছিল। তাই বিশ্বযুদ্ধের সময়ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে হয়নি রোলস রয়েসকে। যদিও 30-এর দশকে অন্য একটি বিলাসবহুল গাড়ি কোম্পানি
বেন্টলিকে কিনে নেয় রোলস রয়েস। তবে দুঃখজনকভাবে ওই দশকের 1933 সালে কোম্পানিটির অপর প্রতিষ্ঠাতা সদস্য হেনরি রয়েস মৃত্যুবরণ করেন। 40-এর দশকে সংগঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোলস রয়েস তাদের কর্মপরিকল্পনা কিছুটা পরিবর্তন করে। এ সময় গাড়ির চেয়ে জেট ইঞ্জিন তৈরির দিকেই বেশি ঝুঁকে পড়ে তারা। তবে যুদ্ধ শেষে আবার গাড়ি তৈরির দিকে মনোনিবেশ করে রোলস রয়েস। যুদ্ধ পরবর্তী তাদের উল্লেখযোগ্য মডেল ছিল 1946 সালে তৈরি করা রোলস রয়েস সিলভার রাইড। 1950 সালে রোলস রয়েস বিরাট সাফল্যের মুখ দেখে। ওই বছর তারা ফ্যান্টম 4 নামের একটি অত্যন্ত বিলাসবহুল গাড়ি তৈরি করে। এই মডেলের 18টি গাড়ি তৈরি করা হয়েছিল এবং সবগুলোই ছিল ব্রিটিশ রাজ পরিবার ও তাদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য। এই ফ্যান্টম 4-এর হাত ধরেই প্রথমবারের মতো ব্রিটিশ রাজ পরিবারের সাথে রোলস রয়েসের সুসম্পর্ক স্থাপিত হয়, যা বর্তমান সময়েও বিদ্যমান রয়েছে। তখন পর্যন্ত রোলস রয়েসের ক্রেতা বলতে ছিল ধনকুবের, রাজপরিবারের সদস্য বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। কিন্তু 60-এর দশক থেকে এ চিত্র বদলে যেতে শুরু করে। বিখ্যাত অভিনেতা, পপ স্টার, মডেল এবং তারকারা ধীরে ধীরে রোলস রয়েসের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেন। 70-এর দশকেও অগ্রগতি অব্যাহত ছিল রোলস রয়েসের। এই দশকে কার্নিশ, ক্যামার্গ, সিলভার শ্যাডো 2 এবং সিলভার রাইড 2 মডেলের গাড়িগুলো আলোর মুখ দেখে। 1980 সালে রোলস রয়েসকে কিনে নেয় ভিকার্স পিএলসি নামের একটি কোম্পানি। ক্রয় করার মাত্র 10 বছরের মাথায় রোলস রয়েস বিক্রি করে দেয় ভিকার্স পিএলসি। নিলামে বিএমডব্লিউ কোম্পানি 340 মিলিয়ন ইউরো হাঁকালেও ভক্সওয়াগন 430 মিলিয়ন ইউরো খরচ করে কিনে নেয় রোলস রয়েস। নিলামে হেরে গেলেও রোলস রয়েসের আশা ছাড়েনি বিএমডব্লিউ। নানা দিন দরবারের পর ভক্সওয়াগনের সাথে একটি চুক্তি করতে সক্ষম হয় তারা। চুক্তি অনুযায়ী রোলস রয়েস উৎপাদনের অধিকার পায় বিএমডব্লিউ এবং 30-এর দশকে রোলস রয়েসের অধিগ্রহণকৃত বেন্টলি গাড়ির মালিকানা থেকে যায় ভক্সওয়াগনের কাছে। এই চুক্তির মধ্য দিয়ে শেষ হয় রোলস রয়েস এবং বেন্টলির 7 দশকের পথ চলা। পরবর্তী 2 দশক জুড়েও রোলস রয়েস অটোমোবাইল বাজারে ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। বর্তমানে তাদের ফ্যান্টম, সিলভার এসপার, রেড, ঘোস্ট ইত্যাদি সিরিজের বিভিন্ন মডেলের গাড়িগুলো বাজারে রাজত্ব করছে। একবিংশ শতাব্দীতে এসেও গাড়ি নির্মাণের ক্ষেত্রে শুধুমাত্র দক্ষ কর্মীদের উপরই নির্ভর করে রোলস রয়েস। পেইন্টিং থেকে শুরু করে ইঞ্জিন অ্যাসেম্বলের জটিল কাজগুলো পর্যন্ত হাতে করা হয়। উদ্দেশ্য একটাই, ক্রেতাদের সবচেয়ে সেরা এবং আকর্ষণীয় একটি গাড়ি উপহার দেয়া। এ যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা এক যান্ত্রিক শিল্পকর্ম। তাই তো ভোক্তা সন্তুষ্টির দিক থেকে রোলস রয়েসের স্থান এখনও সবার উপরে।